রহমতের নবী বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام রহমতের নবী বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়াইয়া ধরো তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ওই দুই জিনিসের এক হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় রহমতের নবীর গড়া আদর্শ সুন্নাত। ১৫০০ বছর পরে রহমতের নবীর ওই দুই জিনিস এখনো যারা ধারণ করে আছেন, আল্লাহর জাতের কসম এখনো তারা সর্বোৎকৃষ্ট সম্মানে এখনো আছেন। আর যাদের কাছে কোরআন নাই, সুন্নাত নাই, এদের কাছে সম্মানও নাই, ঈমানও নাই। আর এ কথা বলে গেলাম, সিলেটের মুসলমানেরা যতই চান্দাবাজি আর ধান্দাবাজের পিছনে দৌড়াও, আল্লাহর জাতের কসম মদিনার নবীর আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চান্দাবাজি করতে পারবে, ধান্দাবাজি করতে পারবে, শান্তি দিতে পারবে না। যারা বলে দিব, ওরা পৃথিবীর চরম বেঈমান। যারা নবীর আদর্শবাদ দিয়া বলে আমি শান্তি দিব, এদের মতো মিথ্যাবাদী ধোঁকাবাজ জমিনে আর কেউ হতে পারে না। কি দিছে? কে দিছে? দুনিয়ার কেউ শান্তি দিতে পারে নাই। এই কারণে একদল সংবিধান বানায় গেছে, আর এক দল কেনার আগুন লাগা, আমগো মনের মতো সংবিধান বানাও। আর আল্লাহর দেয়া কোরআন এমন এক সংবিধান, কিয়ামত পর্যন্ত এই সংবিধান অনুযায়ী মানুষ যদি চলে, দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি। কোনদিন এক সেকেন্ডের জন্য আল্লাহ সংবিধান কোরআনের সংশোধনী লাগবে না। কেউ যদি বলে একটু মডিফাই করা দরকার, ওরে কানে ধইরা বলবি তোর জীবনের মডিফাই কর, ইসলামের মডিফাই নয়। রহমতের নবীর দ্বারা আল্লাহ সব কমপ্লিট করে দিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। এটাকে আলাদা ভাবে আবার কোন সংযোজন আর বিয়োজনের কোন সুযোগ নাই। যারা সংযোজন বিয়োজন করতে চাইবে, এরা হয়তো বেদাতি হবে, নয়তো মুশরিক হবে। হয়তো মুশরিক হবে, না হয় কি হবে? বেদাতি হবে। এ দোনো দল জাহান্নামী। বেদাতীদের পরিণাম ফল মরণকালে কালেমা জবানে আসবে না। মুশরিকদের পরিণাম ফল ওদের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তো দুনিয়ার মানুষ শান্তিতে জীবন যাপন করার জন্য আল্লাহ দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থা হলো ব্যক্তি, আর এক ব্যবস্থা হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই জিনিস যারা ধরে রাখবে তারা দুনিয়ায় বড় দামি, আখিরাতেও দামি। যারা দুইটার একটা ছেড়ে দিবে তাদের কপাল মরার আগেই ভরে যাবে। যদি কেউ বলে আমরা শুধু কিতাব মানি, ব্যক্তি মানি না, তারা গোমরাহ।
তারা ভণ্ড। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না, এরাও ভণ্ড। আর যারা বলবে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসের লাইনে যত উলামায়ে কেরাম আছে তাদেরও মানি, এরা আহলে হক। আর যারা বলে শুধু কোরআন হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। বড় কঠিন কথা। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা শুধু ভণ্ড না, তাদের যারা ভণ্ড বাতিল স্বীকার করে না তারাও ভণ্ড, তারা বাতিল। যারা ওলিয়া উলিয়া মানে না এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আল্লাহর জাতের কসম, কসমের পরে আর সন্দেহ করলে তার ঈমান দুর্বল। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা কোরআন মানে না, এরা বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তো দুই ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি তো নাই, রহমতের নবী চলে গেলেন, নবী বলেন আমার একদল বন্ধু আছে, এদের তোমরা মানিয়া চলো। আমার বন্ধু একমাত্র দুনিয়ায় হলো উলামায়ে আহলে হক। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন নামদারি মুসলমান দাবি করে, কোরআন দাবি করে, কোরআন মানে, নবীর উম্মত দাবি করে, কেন টুপি পরে না, নামাজ পড়ে না, হালাল খায় না? এত বয়ানের পরেও কেন পর্দা নাই? এত বয়ানের পরেও কেন বান্দা দাড়ি রাখে না? এত বয়ানের পরেও কেন বান্দা হালাল ভাবে উপার্জন করে না? এর একটাই মাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নাই। ঢাকা থেকে দুদক দুর্নীতি দমন কমিশন চিঠি লেখলো সিলেটের টাকাওয়ালার কাছে, তুমি এত টাকা পাইছো, কই হিসাব দাও। যত বড় মাস্তান হোক না কেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি দুর্নীতি দমন কমিশনের কাছে কেমনে হিসাব দিব সেই ভয়। হিসাব দিতে গিয়ে আমার সব খবর হয়ে যাবে। সঠিক টাকাটা হালাল হবে, বাকিটা কালো টাকার অন্তর্ভুক্ত হবে। এই ভয়টা অন্তরে আসে, তখন চেষ্টা করে সব সাদা বানানোর জন্য। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হারকে দারাত খৌফে হকদার দিল মদরম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক জি জে মখাজ ইনসুজা, ফজলে উরা মস্তে দরজুল্লা জাহা। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট হবে মোলাকাত। এই সৌভাগ্যবান কারা? আল্লাহর সাথে মোলাকাত হবে, বিনা হিসাবে জান্নাত পাবে। কারা?
এই মাত্র না কইলাম। এই সৌভাগ্যবান কারা হবে? যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, জেনা করে, তারা এই সৌভাগ্যবান যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহরে অবশ্যই ভয় করি। অনেক চালাক বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরে বেহায়া বেলাজার মতো বলবে আমগো দিল পরিষ্কার। লজ্জা না থাকলে কি করার? ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। আর লজ্জা না থাকলে বান্দা মুখে যা আসে তাই বলে, কোনো চিন্তাও করে না। নামাজ না পড়িয়াও বলে আল্লাহকে ভয় করি, আর একদল নামাজ পড়িয়া বলে আল্লাহকে ভয় করি। আমি টুপি পরে নবীর আদর্শ পোশাক পরে বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নবীর পোশাক বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আসলে মূল ব্যাপার আপনি আল্লাহকে ভয় করা চিনে নই না, বুঝে নই না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ঠিক একটা মানুষ যখন আল্লাহকে ভয় করবে জীবন যাবে, গুনাহ করবে না। অথচ এখন তো প্রতিযোগিতা চলে, কে কত বেশি গুনাহ করতে পারবে, পাল্লা দিয়া প্রতিযোগিতা করে, কে কার থেকে বেশি গীবত করতে পারবে, কে কার ইজ্জত বেশি নষ্ট করতে পারবে। গর্ব করে অমুকেরে দিছি, বাজারের মধ্যে সম্মান নষ্ট করে দিয়েছি, গর্ব করে, গীবত করে, গর্ব করে। আসলে এই বান্দার ভেতরে আল্লাহর ভয় নাই। আর একথা সত্য, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার উলামায়ে কেরাম যদি বয়ান করে, কোনদিন এই বয়ান আমলে আসবে না যতক্ষণ আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকবে না। আর আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়াদের নেক নজর নিবে না। এজন্যই তো আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব, অন্তর। আল্লাহওয়ালাদের নেক নজর লাগবে তো অন্তরে তাকওয়া চলে আসবে। কারণ আল্লাহওয়ালা গুনাহগার কোনদিন আল্লাহওয়ালা হতে পারে না, বেপরদাওয়ালা কখনো আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালা তো তারা হবে যারা আল্লাহর প্রিয়, তাকওয়ার উপরে চলবে, ইচ্ছা করে গুনাহ করবে না, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এমন আল্লাহওয়ালাদের নেক নজর যদি তাকায় দেখে, ওই নজরের মধ্যে পাওয়ার এসে যাবে। আল্লাহওয়ালাদের নজর যখন লেগে যাবে বান্দার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। এতদিন সে নামাজ পড়ে না, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লেগে গেছে, এখন সে নামাজ ছাড়ে না। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কারণ কি? কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, দাড়ি কাটে না। ওই স্কুল কলেজের ছাত্র, তুমি যেই পরিবেশে থাকো এখানে তো নামাজ পড়ার কথা না, তুমি নামাজ কেন পড়ো?
বলে আমার মা বাবার দোয়া আর উলামায়ে আহলে হকের নেক নজর লাগাইছি। উলামায়ে কেরামের নেক নজর যখন লেগে গেছে, তখন আমি আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য রেডি হয়ে গেছি। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই বান্দা জেনারেল লাইনে থাকলেও আর গুনাহ করবে না। ডাক্তার নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। কেন? তার অন্তরে ভয়। গুনাহ নিয়ে আল্লাহর আদালতে গিয়ে জবাব দিতে হবে, পালাবার উপায় নাই। এই জন্য বান্দা জেনারেল লাইনে থাকিয়াও চাকরি করে, নামাজ ছাড়ে না। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই, শাস্তির ভয় নাই। আর ততদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা উলামায়ে আহলে হক, ওলিয়া উলিয়াদের নেক দোয়া নিবা না, নেক নজর নিবা না। আল্লাহওয়ালাদের নেক নজর যত নিবা, ততই কলবের মধ্যে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। এই জন্যই তো এত মেহনত। এই যে আমি আপনাদের বয়ান করেছি, একবারও কিন্তু বলি নাই টুপি পরা লাগবে। আমি একবারও বলি নাই মাদ্রাসায় যাও। আমি একবারও বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও। আমি বুঝাইতে চাই আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর ভয় যেদিন ঢুকে যাবে, আমি হাফিজুর রহমানের বলতে হবে না টুপি পর। আল্লাহর আযাবের ভয় যখন আসবে, তুমি নিজেই টুপি পরার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহর আযাবের ভয় যখন আসবে, মরণের চিন্তা যখন আসবে, তখন তুমি নামাজের জন্য আশেক হয়ে যাবে। জোর কইরা নামাজ পড়ানো যাবে না, পড়াইলে লাভ হবে না। একজনে রোজা রাখে না, তাকে জোর করে রোজা রাখানো যাবে না। রোজা রাখাইতে গিয়ে সওয়াবও হবে না। বরং এদের অন্তর তৈরি করো, এমন ভাবে অন্তর তৈরি করে দাও যেন নিজে নিজে রোজা রাখার জন্য ব্যস্ত হয়ে যায়। তুমি বলো হুজুরেরা এনি পারে, আমরা পারি না। তোমার মতো যুবক সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, কত কষ্টের কাম। রড ফ্যাক্টরিতে কাজ করে। সত্য কথা জানতে চাই যুবক, ওই কষ্টের কাম কইরাও কি রোজাদার নাই? তুমি চালাকি করে রোজা ছাড়ো কেন? সে তো হুজুর না, তোমার লাইনের জেনারেল পড়ুয়া এক সন্তান। সে রডের ফ্যাক্টরিতে থাইকা গাধার মতো কাজ করে, রোজা ছাড়ে না। হয়তো সংখ্যায় কম না, আছে তো। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? কি ভাবতেছো? আল্লাহর কোরআন মিথ্যা, আমরা হুজুরেরা মিথ্যা। যদি তাই হয় একটা প্রমাণ দাও, কোরআনের একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো। আর যদি বলো না কোরআন সত্য, কোরআনের লাইনের উলামায়ে কেরাম সত্য, তাহলে আমি পায়ে হাত রেখে বলবো তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। এরপরও তো মানুষের কিছু শখ থাকে, এই গুনাহ সেই গুনাহ করবো, তো করছো তো। মনের শখ লাগছে পার্কে যাবা, গেছো না? এবার ফেরো। মনের শখ ছিল সারা রাত মোবাইলে জেনা করবা, করছো না? কত রাত মোবাইল দেখে দেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, আর কত।
গ্যারান্টি হায়াতের কত? বেশি বেশি যুবক মরে যায়। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, আর কত এখন তওবা করো। আল্লাহকে বলো, হয় আল্লাহ, জীবনে কত মনের চাহিদা পূরণে বেপরদায় চললাম, আড্ডা দিলাম, পার্কে দৌড়াইলাম, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। এখন থেকে তৈরি হতে চাই, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি এখনো তওবা করো বাবা, সাথে সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে এটা সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13 বছর নবীরে দেখি আবু জাহাল কালেমা পড়ে না, আর একজন নবীরে জবাই করতে আইসা 27 বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে। এটাই তো পরীক্ষা। হাজারো বয়ান শুই না, সবাই তওবা করবে না। কেউ বয়ান থেকে বের হয়ে বলবে বয়ানটা মোটামুটি হয়েছে, তবে এই জায়গায় ভুল আছে। আর একদল আল্লাহর বান্দা হেদায়েতের মালা গলায় নিয়ে বলবে বয়ান কি আর শুনবো, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না। জানি না কপালওয়ালা কারা। কে আবু জাহালের মতো তওবার দরজা দিয়া ফিরিয়া যাবে? করবে না, কপাল পুড়ে যাবে। আর কোন বান্দার কপাল খুলবে ওই ওমরের মতো, আজকে থেকে আর ফজরের নামাজ ছাড়বে না। যাদের অন্তর তৈরি আছে তওবার জন্য, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। গুনার কারণে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন আলোচনা উলামায়ে কেরাম যা করেছেন করবেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জীবন দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নাতের আমল চালু করে দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন
সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার যুবক সবাইকে নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনকে আপনি শান্তির জীবন বানায় দেন। ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, উলামায়ে কেরামদের ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ জান মালাহাল পরিবারের হেফাজতের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ এ মাহফিল এ সম্মেলন নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।